আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। আজকে রবিবার দিন ছিল, শ্বশুরবাড়ি যাওয়ার দিন। আর ২টোর সময় বেরিয়ে পড়লাম আমরা মেয়েকে নিয়ে। তো মা নিয়ে এসেছে আর ৪টা ব্যাগ হয়েছে, তাই বললাম ৪টা নিব না। অনেক দূরে তো, আসার সময় একটা দুটো ব্যাগ নিয়ে আসি, যাওয়ার সময় ৪টা ৫টা ব্যাগ হয়ে যায়। কী নিয়ে যাবো, কী রেখে যাবো বুঝতে পারি না। এই তো মা বোন দাঁড়িয়ে আছে। এখন রাত ২টো বাজে। কেউ বলবে ২টো বাজে, দেখেন দেখি ওদের মুখে কিছু বোঝা যাচ্ছে। বাবা নিতে এসে আমরা প্রায় বাসে যাই, বড় যে বাসগুলো আছে ও বাসে আসলে দিনে আসা হয় না, রাতে আমাদের সুবিধা হয় মেয়েকে নিয়ে। ৩-৪ বার গাড়ি চেঞ্জ করতে হয়, অনেকগুলো ব্যাগ থেকে আসা হয় না। এই তো বাবা গাড়ি চালাচ্ছে। এত মন খারাপ করছিল, এখনও কথা বলতে পারছি না। অনেকগুলো রেকর্ড করে আবার ডিলিট করেছি, এখনও মুখ দিয়ে আবার কথা বেরোচ্ছে না আমার। আসলে কেন না, ভিডিওটা বারবার করছি তো ভালো লাগছে না আমার করতে, কিন্তু আবার রেকর্ড করছি, ডিলিট করতে হচ্ছে আমাকে। তাতে রাত্রে ঠান্ডাতে বাবা নিতে চলে গেল। আমি বারণ করলাম যে না, ডাভায় পাঠিয়ে দেবো, যে না আমি নিতে যাবো। তো রাতে দেখেন আমার বাবা নাতনির সাথে খেলা করছে। আসার সময় খুব মন খারাপ থাকে আমার, একদমই আসতে ভালো লাগে না। আমার মেয়ের মনটা খুব খারাপ ছিল, বাবা কিন্তু আব্বুর সাথে ভালো করে কথা বলছে না। কতবার আব্বু জিজ্ঞেস করছে, কিছুই বলছে না। ওর আসলে ঘুম নেই, রাত ২টা বাজে তাও ঘুমায়নি, কিন্তু মন খারাপ আসার জন্য। আব্বু এতবার ডাকছে তো ওগুলো সাড়া দিচ্ছে না ও। আমার আব্বুর চোখে জল আছে, কিন্তু বুঝতে দিচ্ছে না, কোনো সময় বুঝতে দেয় না আসলে। আমার আব্বুকে বলছে না, দাদা ভাই এত উঠে যাবো, বারবার বলছে না যাবো না, না না করছে। এখন বলতে শিখেনি তো, নাটা বলতে, না হ্যাঁ এগুলো বলতে শিখেছে, অনেক কিছু বুঝতে শিখেছে ও। আমার আব্বু বারবার জিজ্ঞেস করছে দাদা বাড়ি যাবো না, তো না। বাইরে খুব কুয়াশা পড়েছে, তাই গাড়ির ভিতরে বসে আছি। ওর পাপাকে বাইরে দেখেছে, এই জন্য ডাকছে। কুয়াশা থেকে বেরোলে দেখেন কত কুয়াশা। তারপর চলে আসলো বাস, আব্বু দাঁড়িয়ে আছে। তো এত লোক ব্যাগ যে ওদের বললো ডিক্কিতে ওদের জায়গায় নেই। এই বাসটা আমাদের খুব সুবিধা হয়, সামনে নিতে হলো। রাত ২টোর সময় আসছে, ৭টার সময় বাড়িতে নামিয়ে দেয়, ৭টার আগেই নামিয়ে দেয়। তারপরে তো বাসে ওঠার পরে একটু ভিডিও করা হয়নি। হ্যাঁ, শুয়েছিলাম, ভালো লাগছিল না ভিডিও করতে। তারপর করি সকালে টোটো নিয়ে আসছি। মেয়ে দেখেই প্রথম হাসছে, চিনতে পারছে রাস্তাগুলো ওর। সপ্তাহে ২-৩ বার যাওয়া আসা হয়তো চিনে রাস্তাগুলো। প্রথমে খুব মন খারাপ ছিল, তো আস্তে আস্তে ঠিক হয়ে গেল। দেখেন কি সুন্দর হাসছে, রাস্তাগুলো দেখছে হাসছে চারিদিকে। বাবার সাথে খেলা করতে করতে আসছে। ওকে বারবার জিজ্ঞেস করছে চিনতে পারছো, কোনো উত্তর দিচ্ছে না, হাসতে। তার বাড়ি এসে অনেক ক্লান্ত, দূর করে বসেছিলাম। তারপর ফিফি দেখা করতে আসলো। দেখেন এসে 8টার সময় খেতে দিয়েছি, আমার রান্না করে খেতেছিল আগেই। তো সব ব্যাগ বের করে এখানে রেখে দিয়েছিলাম, কত রকমের জিনিস। তারপর উনি বসলে মোবাইল নিয়ে, 9টার সময় ওনাকে মোবাইল লাগে আমার। গান দেখছি, নতুন একটা ভাইরাল গান, তারপর আমি একটু দিয়ে দিই। তারপরে তো বিকেলবেলায় রুটি করার টাইম। রুটি আমি সেরকম করতে পারি না, আম্মাই করে, আটাটা আমি মুছে দিই, আমার হাতে খুব ব্যথা। কিন্তু তারপর আবার রাতে আমার ননদ আসলো, ননদের ছেলে আসলো আমার মেয়েকে দেখতে। তারপর ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে, খুব ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন বিকেলবেলাতে
দেখে পিৎজা করেছিলাম, 4 জনের পিৎজা করেছিলাম। একটা করতে গিয়ে 4টা করে দিলাম ছোটো ছোটো করে। তো সবার প্রথমে আসলাম শাশুড়িমাকে টেস্ট করাতে। কেমন হয়েছে বলেন। এটা ফার্স্ট করেছিলাম, ওই জন্য বললাম আপনি টেস্ট করেন তো।